সে কি আর আসিবে গো কলঙ্কিনী মরিলে। এইভাবে বিবি কান্দে আর স্বামীর জন্য অপেক্ষা করেন। এইভাবে অপেক্ষা করতে করতে 27 বছর হয়ে গেছে। কয় বছর? স্বামী বিবি তো মনে মনে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, স্বামী ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। এইভাবে 27 বছর পর ওনার স্বামী 27 বছর পরে মদিনাতে ঢুকলেন। শরীরের চামড়া গুলা নরম হয়ে গেছেন, মাথার চুল দাড়ি ফাইকা গেছেন। স্বামী মনে মনে ভাবলেন, হাইরে 27 বছর হয়ে গেছে, আমার বিবি বাচ্চা দুনিয়াতে আছে কিনা আছে জানি না। মদিনা শহরে প্রবেশ করলেন। দুনিয়ার থাকে দেখে পরিবর্তন হয়ে গেছে, ঘর বাড়ি পরিবর্তন, রাস্তাঘাট পরিবর্তন। 27 বছরে কতটুকু পরিবর্তন হইতে পারে? এইভাবে আব্দুর রহমান 27 বছর পর উনি যখন মদিনাতে প্রবেশ করলেন, মনে মনে কান্দে, আল্লাহ আমার সন্তান আমার বিবি কই আছে আমি জানি না। এইভাবে তালাশ করতে করতে ওনার বাড়িটা মনে আছে, কিন্তু বাড়ির মধ্যে ঘরটা পরিবর্তন হয়ে গেছেন। রাত্র হয়ে গেছে, রাত্র হওয়ার পরে বাড়িতে তার আছে। বাড়ির মধ্যে আসলেন, আসে বলতেছেন কে আছে বাড়িতে? এমন সময় একজন যুবক ডাক দিয়ে বলে, আপনি কে? বলে আমি এই বাড়ির মালিক। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ডাক দিয়ে বললেন, কি বলেন? বৃদ্ধ মানুষ, আপনার এত বড় সাহস, আপনি বলেন এই বাড়ির মালিক আপনি? মনে করলেন সুর। এই বলে গাছের লোকে বাঁধলেন, বাঁধিয়ে থইলেন। হাজার হাজার মানুষ এসে বের হয়ে গেছেন। আল্লাহ রুলি আব্দুর রহমান আসলে ওনার বাড়ি তো চিনতে পারেন নাই, চৌকের পানি ছাড়ে। এইভাবে ওনার সন্তান বড় একজন আলেম, বড় একজন আল্লাহ রুলি হয়েছে। ওনার নাম হচ্ছে রাবিয়া। বলেন না সুবহানাল্লাহ। ওনার সন্তানকে রেখে গেছে, বিবি আমার সন্তানকে আল্লাহ বানাইবা, আলেম বানাইবাই। বিবি সাহেবা ওনার সন্তানকে আলেম বানাইছে, হাজার হাজার ছাত্রের উস্তাদ। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে রাবিয়া ঘর থেকে বাইর হয়েছেন। বলে কে আপনি? বলে আমি এই বাড়ির মালিক। বলে হ্যাঁ, আপনার এত বড় সাহস? এইভাবে যখন মানুষ বের হয়ে গেল, এমন সময় আমাদের একজন ইমাম মালিক, চার মাঝাবের একজন ইমাম মালিক রহমাতুল্লাহ, উনি আসলেন। বলেন এই রাখো, উনারে মারবাই না হরবাই না। উনি বলতেছেন, দেখো আপনি যে বলেন আপনি এই বাড়ির মালিক, আপনি কিভাবে বললেন? ডাক দিয়া বললেন, ও জগতের মানুষ, আমি 27 বছর আগে আমি এই বাড়ির মালিক ছিলাম। আমার বিবি সাহেবকে রাইখে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি কাফেরদের হাতে বন্দী ছিলাম। 27 বছর আমি বন্দির মধ্যে ছিলাম, আমি আসতে পারি নাই। বন্দির থেকে 27 বছর পর আমি বন্দি মুক্ত হইলাম, আজকে আমার বাড়িতে আইছি। বলেন না সুবহানাল্লাহ।